আজকের আরও একটা জবরদস্ত টেক নিউজ এপিসোড নিয়ে বরাবরের মতো আমি প্রিয়তোষ আপনাদের সামনে হাজির হয়ে গেছি। প্রথমেই হোয়াটসঅ্যাপের দুটো ছোট আপডেট দিয়ে দিই। হোয়াটসঅ্যাপে এখন আপনি চাইলেই ডেট ওয়াইজ কিন্তু মেসেজ সার্চ করতে পারবেন। যদিও প্রথমে বেটা ইউজাররা এই আপডেটটা পেয়েছেন, এখনও স্টেবল যারা ইউজ করছেন তারা পাননি। খুব তাড়াতাড়ি স্টেবল ভার্সনেও এটা রোল আউট হয়ে যাবে। এছাড়াও থার্ড পার্টি যে কোনো অ্যাপ্লিকেশান, সেটা টেলিগ্রাম হতে পারে বা সিগন্যাল হতে পারে, সেখানেও আপনি হোয়াটসঅ্যাপকে এখন থেকে ইউজ করতে পারবেন। হোয়াটসঅ্যাপে যে আপনার কাছে চ্যাটগুলো আসবে বা কেউ যদি কনভারসেশন করে, সেই কনভারসেশনটা আপনি কিন্তু সিগন্যাল থেকেও করতে পারবেন। মানে ওই থার্ড পার্টি একটা সোর্স অ্যাড করে দেওয়া হচ্ছে হোয়াটসঅ্যাপে। কিন্তু সেটা হোয়াটসঅ্যাপের সিকিউরিটির জন্য কতটা ঠিকঠাক হবে সেটা তো ভবিষ্যৎ বলবে। আর হ্যাঁ, আপনি আমাদের ভবিষ্যৎটা ঠিক করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এই ধরনের টেক আপডেট সবার আগে শুধুমাত্র আমরাই দিতে পারি। তাহলে চলুন পরবর্তী খবরগুলো দেখে। সব থেকে পাওয়ারফুল চিপসেট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 তার সময়ও ফোরাতে চলেছে, কারণ কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 এই বছরের অক্টোবর মাসেই নাকি লঞ্চ করবে এবং সেখানে ইনবিল্ট বেশ কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার থাকবে। অর্থাৎ যদি কোনো স্মার্টফোন কোম্পানি ওই চিপটা ইন্ট্রোডিউস করে, সেই স্মার্টফোন কোম্পানি ওই ধরনের এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ফিচার দিতে পারবে। কিন্তু কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 4 চিপসেটটা কত এনএম টেকনোলজি বেস চিপসেট হবে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি, এবং সেটা যদি 2 এনএম টেকনোলজি বেস হয়ে যায় তাহলে তো একদম একেই বলে চাইনিজ কোম্পানি। হ্যাঁ, রিয়েলমির কথা বলছি। কিছুদিন আগে ওপো চাইনিজ মার্কেটে এআর জেস্টার যে ফিচারটা সেটা ইন্ট্রোডিউস করেছিল। অর্থাৎ হাতের ইশারায় আপনি চাইলে রিল সোয়াইপ করতে পারবেন, হাতের ইশারায় চাইলে আপনি স্ক্রিনটা এদিক থেকে ওদিক করে দিতে পারবেন, স্লাইড করতে পারবেন। হ্যাঁ, এবার রিয়েলমি নার্জো 70 প্রো যে স্মার্টফোনটা আসছে বা নার্জো 70 সিরিজের যে ফোনগুলো আসছে, সেখানে এই এআর জেস্টার ফিচারটা অ্যাড করা হবে। কিন্তু কয়েকদিন আগে রিয়েলমি এটাও বলেছিল নার্জো সিরিজের আন্ডারে তারা কোনো স্মার্টফোন লঞ্চ করবে না। হঠাৎ করে নার্জো সিরিজের নার্জো 70 ফোনটা আসছে, তার উপরে আবার এই সমস্ত ফিচার দিয়ে। দাম কত হয় সেটাই এখন দেখার। তো দাম ভালো হলে যদি স্মার্টফোন ভালো হয়, কিন্তু হ্যাঁ, নার্জো সিরিজ বন্ধ হয়ে গেল, তারপর ওয়ারেন্টি যদি রিয়েলমি প্রোভাইড করতে না পারে তাহলে কেলো হয়ে যাবে। ইনফিনিক্স আরও একটা বাজেট ক্যাটাগরি স্মার্টফোন লঞ্চ করলো, ইনফিনিক্স স্মার্ট 8 প্লাস, যেটা দাম রাখা হয়েছে 7,999 রুপি। যদিও ইন্ট্রোডাক্টরি প্রাইসে 7,000 রুপি মানে 6,999 রুপিতে পাওয়া যাবে। 6.6 ইঞ্চির একটা এইচডি প্লাস ডিসপ্লে রয়েছে, মিডিয়াটেক হিলিও G36 প্রসেসর রয়েছে। এই ফোনটার বৈশিষ্ট্য হচ্ছে এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 18 ওয়াটের চার্জার রয়েছে, এছাড়াও 50 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। মোটামুটি বাজেট স্মার্টফোন যারা খুঁজছেন তারা এই ফোনটাকে ভেবে দেখতে পারেন। আর হ্যাঁ, আনবক্সিং আর রিভিউ তো আসবে। তবে হ্যাঁ, ইনফিনিক্সের তরফ থেকে যে ইন্টারেস্টিং স্মার্টফোনটা ইনফিনিক্স নোট 40 সিরিজ, সেটাও নাকি মার্চ মাসের শেষের দিকে লঞ্চ করবে। নোট 40 এবং নোট 40 প্রো। যদিও নোট 40 প্রো ফোনটা বলা হচ্ছে যে 5G হবে না, 4G ডিভাইস হবে, মিডিয়াটেক হিলিও G99 প্রসেসর থাকবে। আমার মতে 10,000 রুপির উপরে যদি কোনো স্মার্টফোন হয়, অবশ্যই সেখানে 5G চিপসেট দেওয়া উচিত, না হলে অতটা মার্কেটে টিকতে পারবে না। এর সঙ্গে সঙ্গে 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 70 ওয়াটের চার্জার, 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। কিন্তু আজকের দিনে ক্যামেরার পাশাপাশি 5G নেটওয়ার্কটাও কিন্তু সমান গুরুত্বপূর্ণ। অলরেডি ইন্ডিয়ান মার্কেটে ওপো F25 প্রো স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেছে। মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট দিয়ে প্রায় 26,000 রুপি দাম করা হয়েছে ফোনটার। যথেষ্ট ওভার প্রাইসড, আর ওপো ওভার প্রাইস ফোন লঞ্চ করবে এটাই স্বাভাবিক। কিন্তু আজকে সেই সমস্ত খবর নয়। ওপো রেনো 12 প্রো যে ফোনটা, সেই ফোনটা স্পেসিফিকেশন সামনে চলে এসেছে। সেখানে 6.7 ইঞ্চির একটা ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, 120 হার্টজের রিফ্রেশ রেট, এগুলো একদম নর্মাল ব্যাপার। এর সঙ্গে সঙ্গে মিডিয়াটেকের ডায়মেনসিটি 9200 প্লাস চিপসেট থাকছে। আর এই যে ডিসপ্লেটা হবে সেটা কার্ভ ডিসপ্লে 1.5K হবে। এছাড়াও 5000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 120 ওয়াট অথবা 80 ওয়াটের চার্জার থাকতে পারে। মোটামুটি এই স্পেসিফিকেশন সামনে এসছে। তবে ওপো রেনো 10 সিরিজ 11 সিরিজ যত তাড়াতাড়ি লঞ্চ করছে না, আমার মনে হয় এক বছরে একটা সিরিজ লঞ্চ হয় যথেষ্ট। এ ব্যাপারে আপনার মত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। তবে এত কিছুর পরে সব থেকে সেরা যে স্মার্টফোনটা লঞ্চ করতে চলেছে সেটা হচ্ছে লাভা ব্লেজ কার্ভ। লাভা অগ্নি 2 যেমন ধরনের হাইপ তৈরি করেছিল, এই ফোনটাও তেমন হাইপ তৈরি করতে চলেছে। এখানে কার্ভ অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, মডেল নাম্বার শুনেই বোঝা যাচ্ছে। এছাড়াও মিডিয়াটেকের ডায়মেনসিটি 7050 চিপসেট। ফোনটা বলা হচ্ছে 20,000 রুপির আশেপাশে লঞ্চ করবে, কিন্তু ইন্ট্রোডাক্টরি প্রাইসে যদি ফোনটার দাম আরও কমিয়ে দেওয়া যায় না, তাহলে এই ফোনটা কিন্তু বাজার কাঁপাতে পারে। এছাড়াও এখানে দেখা যাক, একদম লাভা তো স্টক অ্যান্ড্রয়েড ইউআই দেয়, বেশ কিছু ফিচার ইনক্লুড করে দেয়, দেখি রিভিউ কভার করা যায়। অবশেষে স্যামসাং লাভারদের জন্য আবার ফ্যান এডিশন আসছে, স্যামসাং এর S24 ফ্যান এডিশন। এই ফোনটার বেশ কিছু স্পেসিফিকেশন সামনে চলেছে। এমনকি 91 মোবাইলের লেটেস্ট রিপোর্ট থেকে জানা যাচ্ছে অক্টোবর মাস নাগাদ S24 ফ্যান এডিশন লঞ্চ করতে পারে। তবে গ্লোবালি দুটো ভার্সন লঞ্চ হতে পারে, কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন 3 অথবা সেখানে এক্সিনোসের 2400 প্রসেসর থাকতে পারে। 99% মোটামুটি শিওর হয়ে যায় যদি S24 FE লঞ্চ করে আর সেখানে এক্সিনোসের প্রসেসরই থাকবে, আর ওটা ওই 50,000 রুপির আশেপাশে দাম হবে। তখন S23 FEর দাম কমে যাবে আর সেটা যথারীতি মার্কেট কাঁপাবে। যাই হোক, Xiaomi ইউজারদের জন্য একটা খুশি খবর দিয়ে দিই। Xiaomi
শাওমির যারা ফোন ব্যবহার করছেন তাদের ফোনে হাইপার ওএসের আপডেট কবে আসবে সেই রোল আউট রোড ম্যাপটা কিন্তু সামনে চলে এসেছে। মোটামুটি শাওমি 13 প্রো, শাওমি প্যাড 6, রেডমি প্যাড, এছাড়াও রেডমি 11 সিরিজের বেশ কিছু স্মার্টফোনে Q2 2024 এর মধ্যে হাইপার ওএস চলে আসবে। আর হাইপার ওএসে কি কি ফিচার রয়েছে, কতটা স্টেবল পারফরমেন্স প্রোভাইড করছে, সেই সব নিয়ে তো অলরেডি আমাদের ভিডিও আছে, আই বাটনে লিঙ্ক দিলাম, একবার পারলে দেখে নেবেন। আজকে আর কথা বাড়াচ্ছি না, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই লাইক, সাবস্ক্রাইব যেগুলো করার কথা করে রেখে যাবেন। সকলে ভালো থাকবেন, দেখা হবে আগামী পর্বে।